আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ক্ষুধায় কাতর গাজাবাসী দেয়ার মতো রক্ত নেই শরীরে। ইসরায়েলের অবিরাম হত্যাযজ্ঞে নিশ্চিহ্ন প্রায় গাজা, চারদিকে মৃত্যুর মিছিল। এরই মধ্যে বাড়ছে ক্ষুধা, বন্ধ হয়ে গেছে বেকারিগুলো, বাজারগুলোতেও খালি পড়ে আছে, কোনো মানুষ নেই, কোনো খাবার নেই। 1 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজার শেষ খাবারটুকু ফুরিয়ে আসছে। এখন অনাহারে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। এরপর জানাবো, আল আকসা ধ্বংসের এআই ভিডিও প্রচার আরব বিশ্বের ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয়েছে অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও, যা নিয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ। সংবাদ মাধ্যম দ্য নিউ আরব ও টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলের কট্টরপন্থী গোষ্ঠীর সমর্থকরা কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে নেক্সট ইয়ার ইন জেরুজালেম মিসা নাও, অর্থাৎ আগামী বছর জেরুজালেমকে এভাবে ধ্বংস করে দিবে, এমনটাই জানিয়েছে তারা। এই ঘটনায় পুরো আরব বিশ্ব থেকে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। এদিকে কাশ্মীরে হামলা, যা বললেন ট্রাম্প। জম্মু এবং কাশ্মীরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় কয়েক ডজন পর্যটক এবং এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। পর্যটন শহর পহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তার প্রতিক্রিয়া জানিয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রে উড়োজাহাজে আগুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ডেল্টা এয়ারলাইন্সের প্রায় ৩০০ যাত্রীবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিনে ভয়াবহ আগুন ধরে যায়। আজ এই উড়োজাহাজটিতে থাকা ২৯৪ জন যাত্রী সবাই অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। এবং সর্বশেষ জানাবো, ঐক্যমত কমিশনের ৭৩টি সংস্কার প্রস্তাবে আপত্তি বিএনপির। ৫ সংস্কার কমিশনের ৬৯১টি সংস্কার প্রস্তাবে ৫০০টির বেশি প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। আপত্তি জানিয়েছে ৭৩টিতে। আজ ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফায় বৈঠকের দিনে বৈঠক শেষে সব কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ক্ষুধায় কাতর গাজাবাসী দেয়ার মতো রক্ত নেই শরীরে। ইসরায়েলের অবিরাম হত্যাযজ্ঞে নিশ্চিহ্ন প্রায় গাজা, চারদিকে মৃত্যুর মিছিল। এরই মধ্যে বাড়ছে ক্ষুধা, বন্ধ হয়ে গেছে বেকারিগুলো, বাজারগুলো খালি পড়ে আছে। 1 মাসের বেশি সময় অবরুদ্ধ গাজার শেষ খাবারটুকু ফুরিয়ে আসছে। খাদ্যের অভাবে ইতিমধ্যেই শারীরিকভাবে ভেঙে পড়েছে গাজার বাসিন্দারা। একবেলা আতপেটা খেয়ে দেখা দিয়েছে তীব্র অপুষ্টি, যার জেরে ক্রমবর্ধমান আহত প্রতিবেশী প্রিয়জনের রক্ত দিতে পারছে না গাজাবাসী। খাদ্য অভাবে সৃষ্ট অপুষ্টির কারণে রক্ত কমে গেছে তাদের নিজের শরীরেই। মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ক্রমবর্ধমান চাহিদা থাকা সত্ত্বেও ইসরায়েলের চলমান অবরোধ এবং অনাহারের অভিযানের ফলে সৃষ্ট তীব্র অপুষ্টি অনেক ফিলিস্তিনিকে রক্ত দিতে বাধা দিচ্ছে। ২০২৩ সালে অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজা সম্পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল খাদ্য, পানি, জ্বালানি এবং মানবিক সাহায্য প্রবেশের পথ বন্ধ করে দেয় বর্বর সেনারা। পরবর্তী সময়ে থেমে থেমে কিছু ত্রাণ সরবরাহ অব্যাহত থাকলেও ২ মার্চ থেকে আবারও পূর্ণ অবরোধ পুনর্বহাল করে ইসরায়েলেতে আবারও তীব্র খাদ্য সংকটে পড়ে গাজাবাসী, যার সরাসরি প্রভাব পড়েছে রক্তদান কর্মসূচিতেও। অপুষ্টির কারণে গাজার অনেকেই রক্তদান করতে অক্ষম। এ কারণে রক্তের অভাবে সেখানে মানুষ
মারা যাচ্ছে, চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। স্বেচ্ছাসেবক আবদুল্লাহ আল আরের বলেছেন, আমি সাহায্য করার জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু রক্তদান করা আমার পক্ষে কঠিন ছিল, কারণ আমাদের শরীরে আগের মতো নেই। আমরা অনিরাপদ পানি পান করি। আমার কিছু বন্ধু রক্তদান করতে পারেনি, কারণ তাদের হিমোগ্লোবিনের মাত্রা খুবই কম ছিল। এভাবে তারা দখলদার ইসরায়েলি বাহিনী গাজাকে ধ্বংস করছে। সেখানে না খেতে পেয়ে মারা যাচ্ছে একের পর এক মানুষ। আল-আকসা মসজিদ ধ্বংসের এআই ভিডিও প্রচার, আরব বিশ্বের ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয় অধিকৃত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও, যা নিয়ে আলোচনা সমালোচনা ঝড় ওঠে। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ। দ্য সংবাদ মাধ্যম দ্য নিউজ আরব এবং টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলের কট্টরপন্থী গোষ্ঠীর সমর্থক কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। ভিডিওতে নেক্সট ইয়ার ইন জেরুজালেম মিসা নাও স্লোগান ব্যবহার করে আল-আকসা মসজিদ ধ্বংসের কল্পিত চিত্র দেখানো হয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ভিডিওকে অধিকৃত জেরুজালেমে ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে টার্গেট করার পদ্ধতিগত উস্কানি বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় বলছে, গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা ইসরায়েলকে তার বর্ণবাদী এবং সম্প্রসারণবাদী পরিকল্পনায় উৎসাহিত করছে। জর্ডান এই ঘটনাকে বর্ণনা করেছেন চরমপন্থী বর্ণবাদী উস্কানি হিসেবে। দেশটির সরকার জানিয়েছে, ইসরায়েল বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর এমন কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। এ সময় তারা আরও বলেছে, এ ধরনের কর্মকাণ্ড পুরো মুসলিম বিশ্বর অন্তরকে ব্যথিত করেছে। আরব দেশগুলো একযোগে এই প্রচারণার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর প্রতিক্রিয়ার দাবি করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদারের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করে মন্দির নির্মাণের পরিকল্পনা অতি উদ্বেগজনক এবং সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে। কাশ্মীরে হামলা, যা বলেন ডোনাল্ড ট্রাম্প। জম্মু এবং কাশ্মীরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় কয়েকজন পর্যটক এবং এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। পর্যটন শহর পহেলগামে সন্ত্রাসীর গুলিতে ২৬ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বিশ্বজুড়ে নেতারা তাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়েছে। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা এবং সমবেদনা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পুনর্ব্যক্ত সমর্থন করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেছেন। জয়সাল বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। এর আগে মঙ্গলবার কাশ্মীরে হামলার ঘটনায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এছাড়াও সৌদি আরব, ইসরায়েল, ইতালি, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বৈশারণে পর্যটকদের উপর হামলা করে বন্দুকধারীরা। এ সময় ওই স্থানে ১৬ জন নিহত হয় এবং অন্তত আরও ২০ থেকে ২৫ জন আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। আরও বেশ কয়েকজনের অবস্থা এখনও গুরুতর থাকায় তাদের অবস্থাও আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজে আগুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ডেল্টা এয়ারলাইন্সের প্রায় ৩০০ যাত্রীবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিনে ভয়াবহ আগুন ধরে যায়। আজ এই ঘটনায় উড়োজাহাজটিতে থাকা ২৯৪ জন যাত্রী সবাই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, স্থানীয় সময় সকাল ১১টা১৫ আটলান্টাগামী ফ্লাইটে ১২১৩ একটি ইঞ্জিন থেকে আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয়। এয়ারবাস A330 মডেলের উড়োজাহাজটিতে ২৮২ জন যাত্রী, ১২ জন ক্রু ছিলেন। প্রাথমিকভাবে কেউ আহত হয়নি বলে জানিয়েছে FAA। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে
ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে উড়োজাহাজটির পেছনের দিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যাত্রীরা দ্রুত স্লাইডার দিয়ে বেরিয়ে আসছেন। ঐক্যমত কমিশনের ৭৩টি সংস্কার প্রস্তাবে আপত্তি বিএনপির। ৫ সংস্কার কমিশনের ৬৯১টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৫০০টির বেশি প্রস্তাবে একমত হয়েছে বিএনপি আপত্তি জানিয়েছে ৭৩টিতে। আজ ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফায় তৃতীয় দিনে বৈঠক শেষে বৈঠকে সেসব কথা বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। এর আগে ৫ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনায় তৃতীয় দিনের মতো ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রের সংস্থায় বিচার বিভাগকে মুক্ত করতে চায় না বিএনপি। জ্যেষ্ঠ একজন নয়, প্রবীণ ৩ সদস্যের প্যানেল থেকে যোগ্য একজনকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে তারা রাষ্ট্রপতির অভিশংসনের ২ কক্ষের ২/৩ ভোটের বিধান চায় উল্লেখ করে সালাউদ্দিন জানান, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীলতা কমানোর পক্ষে তারা। আর জরুরি অবস্থা জারি প্রশ্নে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে জড়িত রাখতে চায় না বিএনপি। এছাড়াও সংবিধানকে ২ কক্ষে ভাগ করে উচ্চ কক্ষের নাম সিনেট ও নিম্ন কক্ষের নাম পার্লামেন্টে করার পক্ষে মত দিয়েছে দলটি।